51 নম্বর প্রশ্নে কোনো একদিন বায়ুর তাপমাত্রা 22°C, আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 60%। যদি ওই স্থানে তাপমাত্রা হ্রাস পেয়ে 12°C হয়, তবে বায়ুস্থিত জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে? 12°C ও 22°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেয়া আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপটা বের করি। আর ইকুয়াল হইতেছে যে F/F। তাহলে এখানে আমাদের বায়ুর তাপমাত্রা হচ্ছে 22°C, আর 22°C আমাদের F এর ভ্যালুটা দেয়া আছে 19.8 19.8 মিলিমিটারে লিখি, মিলিমিটার এইচজি। তাহলে এখানে আমাদের এটা যেহেতু 60%, 0.6 ইকুয়াল ছোট হাতের F বাই হচ্ছে বড় হাতের F, আর আমাদের F ইকুয়াল হবে 0.6 ইন্টু 19.8 ইকুয়াল 11.88। এখন ঘনীভূত অংশের আমরা সূত্র জানি হচ্ছে ঘনীভূত অংশ ইকুয়াল F মাইনাস F থিটা 2 ডিভাইডেড বাই হইতেছে যে F ইন্টু 100%। ছোট হাতের F এর পরিচয় তো আমরা জানি, এটা হইতেছে যে আমাদের শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এটাকে সংক্ষেপে আর কি শিশিরাঙ্কে চাপ লিখি। সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ওইটা লিখলাম না। আর F থিটা 2 এটা হইতেছে আমরা যে তাপমাত্রা যে কমাইছি, এখন কমানোর পর যে তাপমাত্রাটা হয় ওইটাই চাপ। কমানোর পর যে তাপমাত্রা পাবো তার আর কি সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এখন এটা তার চাপই লিখে রাখি। তাহলে হচ্ছে আমাদের F এর ভ্যালু তো আমাদের কাছে আছে 11.88, আর F থিটা 2 হইতেছে আমাদের তাপমাত্রা কমানোর পরে যে চাপটা হবে। তাপমাত্রা আমরা কমাই নিছি হচ্ছে 12তে। 12তে আমাদের চাপ দেয়া আছে আর কি 10.5 মিলিমিটার এইচজি, আর ডিভাইডেড বাই হচ্ছে 11.88 ইন্টু 100%। তাহলে এখানে ঘনীভূত অংশ আসতেছে আর কি 11.6%। 52 নম্বর প্রশ্নে একটি অক্সিজেন সিলিন্ডারের আয়তন 5 × 10⁵ সেন্টিমিটার কিউব। এতে 300 বায়ুমণ্ডলীয় চাপে অক্সিজেন ভর্তি। কিছুটা ব্যবহার পর দেখা গেল যে 100 বায়ুমণ্ডলীয় চাপে থেমে গেছে। যে পরিমাণ অক্সিজেন ব্যবহৃত হয়েছে তার আয়তন কত? এখানে প্রথমত আমাদের হচ্ছে আদি আয়তন অক্সিজেনের V1 দেয়া আছে হচ্ছে 5 × 10⁵ সেন্টিমিটার কিউব। 5 × 10⁵ সেন্টিমিটার কিউব। এখানে এটাকে আমরা যদি লিটারে নেই তাহলে এটা হচ্ছে 500 × 10⁻² লিটার আর কি। কারণ আমরা জানি হচ্ছে 1 লিটার ইকুয়াল হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। সেখান থেকে এটা হচ্ছে 500 লিটার আসে। আর এটার প্রথমে হইতেছে আদি চাপ পিয়ন ছিল 300 বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেসার। তারপরে এর চাপ পরবর্তী সময়ে চাপ P2 হয়েছে হচ্ছে 100 অ্যাটমসফিয়ার। এখন এখানে আমরা জানি যে P1 V1 ইকুয়াল P2 V2। তাহলে আমাদের হচ্ছে V2 এর ভ্যালু আসবে P1 × V1 ডিভাইডেড বাই P2। P1 এর ভ্যালু দেয়া আছে হচ্ছে 300, V1 এর ভ্যালু দেয়া আছে 500 ডিভাইডেড বাই 100। এখানে 3 × 5 = 15, তাহলে হচ্ছে যে 1,500 লিটার। এখন আমাদের আদি এটা হইতেছে যে V2, আমাদের আদি আয়তন ছিল V1। তার মানে আমাদের কতটুকু পরিমাণ অক্সিজেন ব্যবহার হয়েছে ডেল ভি ইকুয়াল হইতেছে V2 মাইনাস V1 ইকুয়াল হচ্ছে 1,500 মাইনাস হচ্ছে 500 ইকুয়াল হচ্ছে 1000 লিটার। অর্থাৎ আমাদের এখানে 1000 লিটার অক্সিজেন ব্যবহৃত হয়েছে। 53 নম্বর প্রশ্নে একটি 500 মিটার কিউব আয়তনের ঘরের বাতাসের তাপমাত্রা 37°C। এয়ার কুলার ব্যবহার করার জন্য বাতাসের তাপমাত্রা কমে 23°C হলো। যদি ঘরে বায়ুচাপ সমান থাকে তবে শতকরা কত ভাগ বাতাস ঘরের মধ্যে আসবে অথবা বের হবে? এখানে এই প্রশ্নে আমাদের হচ্ছে চাপটা কনস্ট্যান্ট।
এখন পি কনস্ট্যান্ট থাকলে আমরা সূত্র হিসেবে জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে v1/T1 ইকুয়াল হচ্ছে v2/T2। তাহলে এখানে আমাদের যেসব ভ্যালু দেয়া আছে প্রথমত হচ্ছে আদি তাপমাত্রা T1 দেয়া আছে 37°C বা 37+273 কেলভিন, আর T2 দেয়া আছে হচ্ছে 23°C। তাহলে 23+273 কেলভিন। আর আমাদের আদি আয়তন V1 দেয়া আছে। এখন V1 হচ্ছে যে 500 মিটার কিউব। তাহলে এখানে মূলত V1 লাগবে না, আমরা V1 ছাড়াই এই অঙ্কটা করতে পারবো। আমরা হচ্ছে এখানে সম্পর্কটা দাঁড় করে প্রথমত হচ্ছে V1/37+273 এটা হবে যে 310 ইকুয়াল V2/T2। T2 হইতেছে যে এখানে 296। V2 ইকুয়াল হবে V1 ইন্টু 296 ডিভাইডেড বাই 310। তাহলে V2 ইকুয়াল আসতেছে V1 ইন্টু এখন এখানে দেখা যাইতেছে যে আমাদের V2 এর যে ভ্যালু আসছে V2 এর ভ্যালু থেকে আমাদের V1 এর ভ্যালু হচ্ছে বড়। অর্থাৎ আমাদের যে ঘরের পরবর্তী সময়ের যে আয়তনটা হবে ওইটা V1 এর চেয়ে কম। তাইলে V1 এর চেয়ে যেহেতু কম তার মানে আমাদের ওই পরিমাণ আয়তন পূরণ করতে হবে। আয়তন পূরণ করতে হবে যেটা খালি হয়ে গেছে। এখন পূরণ করতে হলে অবশ্যই হচ্ছে তাহলে কি হবে যে বাতাস ভেতরে আসবে। এখন আসি যে কতটুকু ভেতরে আসবে। এখন ভেতরে আসার পরিমাণ হচ্ছে যে আমরা ডেল ভি পরিমাণ ভেতরে আসবে ডেল ভি। এখন ডেল ভি মানে হচ্ছে পরিবর্তনটা আর কি। তাহলে আমরা V1 মাইনাস V2 করি যেহেতু V1 এর ভ্যালু বেশি। তাহলে V1 এর ভ্যালু বেশি, V1 মাইনাস V2 এর ভ্যালু হচ্ছে 0.9548 ইন্টু হচ্ছে যে V1। তাহলে পার্সেন্টেজে হিসাব করলে আমরা মূলত কিন্তু প্রথমটার সাপেক্ষে পার্সেন্টেজ হিসাব করি। তাহলে পার্সেন্টেজ হবে এত ইকুয়াল হচ্ছে যে V1 কমন নেই 1 মাইনাস 0.9548 ডিভাইডেড বাই হচ্ছে যে V1। তাহলে এখানে আমাদের ভ্যালু আসতেছে 0.0452 ইন্টু হচ্ছে পার্সেন্টেজে নিলে 100%। তার মানে হচ্ছে যে 4.52%। আর এটা আমরা প্রথমেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটা হচ্ছে যে ভেতরে আসবে।